হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা যাচ্ছি বাসে করে। অ্যাকচুয়ালি এই টাইমটা তো খুবই রেস্ট থাকে, তো সেই জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি। আর পাইনি বলতে আমরা রিস্ক নিইনি, কারণ আমাদের হোটেল বুকিং এগুলো সব ছিল, তো সেই জন্যই কিন্তু আমরা বাসে করে যাচ্ছি। আর আমাদের 4টে ফ্যামিলি টোটাল কিন্তু আমরা। তো কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। বাসে চেপেছি, তো স্লিপার কয়েকটা আছে আর সিট আছে কটা। যাই হোক, চলো যতটুকু পারবো পুরো টুকটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বাস ছেড়ে দিয়েছে আর অনেক দিন পর কিন্তু বাসে জার্নি করছি। মোটামুটি 7 থেকে 8 বছর আগে কি বেশি হবে, শিলিগুড়ি থেকে একবার বহরমপুর এসেছিলাম ভলভো বাসই। তো 8টা 20-তে বাস ছেড়েছে। পর বাসে ট্রাভেল করছি, দেখা যাক জার্নি কেমন হয়। বাসটা ভালো হবে, তবে ভলভো তো ভালো হবে আশা করি। তো এখানে মালদাতে ডিনারের জন্য বাস রেখেছে আর আমাদের ডিনার প্যাক করে নিয়ে আসা হয়েছে। আর এটা দেখো পরের দিন সকালে, রাতে আর কোনো ভিডিও করা হয়নি, সবাই যার যার মতো শুয়ে পড়েছিলাম। তো এটা দেখো সকালবেলা আমরা ওই আমাদের হোটেলে পৌঁছেছি, মানে শিলিগুড়িতে। এখানে ফ্রেশ হয়ে আমরা চা খেতে এসেছি। আর আমাদের গাড়ি ঠিক করা আছে, সেটা আসবে মোটামুটি ওই 7:30 8টা নাগাদ। তো তারপর আমরা বেরিয়ে যাব। তো সারা রাত কিন্তু বাসে ঘুম হয়নি। ট্রেনে যেটুকু ঘুম হয় কিছুটা হলেও হয়, কিন্তু বাসে একদমই ঘুম হয়নি। তো যাই হোক, চা খেলে একটু ফ্রেশ লাগবে আর সেই জন্যই চা খেতে চলে এসেছি। আর বাইরে এসে বেশ ভালোই লাগছে, এত সকালে তো ঘুম থেকে ওঠা হয় না, তো সকাল সকাল বেশ ভালোই লাগছিল। তো এবার আমরা কিন্তু বেরিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো, আশা করি সবটাই তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের তো ব্রেকফাস্ট হয়নি, তো সেই জন্য এটা হচ্ছে সেবক রোডে আর কি। তো সেখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর অনেক সকাল সকাল বেরোনো হয়েছে আর প্রত্যেকেরই কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, বেশ সুন্দর রেস্টুরেন্টটাও, খুব সুন্দর চারিদিকের পরিবেশ। তো খাবার অর্ডার করা হয়েছে আর আমরা বেশ কজন আছি, সেই জন্য কিন্তু একটু সময় ওয়েট করতেও হচ্ছে। কি খাবেন বলেন? স্যান্ডউইচ সে করতে ঝিমিয়ে। দেখো আমরা ব্রেকফাস্ট করবো এবার। এটা হচ্ছে সেবক রোড মনে হয়, সুন্দর জায়গাটা। তো অর্ডার দেওয়া হয়েছে, স্যান্ডউইচ খাবো আর বয়েলড এগ, লাস্টে হয়তো চা খাবো। আমরা যাবো আজকে নেওড়া ভেলি। তো দেখো ব্রেকফাস্ট চলে এসছে, স্যান্ডউইচ ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর বয়েল এগ ছিল। তো যাই হোক, আর খুব ভালো ছিল জানো তো। স্যান্ডউইচ আমি এমনিতেই খুব পছন্দ করি আর হেলদিও। বাইরে এসে কিন্তু ওই তেলে ভাজা খাওয়াটা অ্যাভয়েড করাই ভালো, আর জার্নি করা হবে যেহেতু। আর স্যান্ডউইচটা খুব টেস্টি ছিল, চিজ দিয়েছিল ভেতরে আর খুব সুন্দর ছিল চিকেন স্যান্ডউইচ। তো সবাই যাই হোক, আর খিদেও পেয়েছিল সবাই, কিন্তু ব্রেকফাস্টটা খুব ভালোভাবেই করা হয়েছে। আর এদিকে দেখো ডিম সেদ্ধও দিয়ে দিয়েছে। দিয়ে বেঁধে রাখলে হয়, আমি তো মাঝখানে বসে একবার এর ঘাড়ে ধরবো আর ঘাড়ে ধরবো, আমাকে যে এরা কি শাস্তি দিয়েছে না।
আর এই মেয়ে তো অর্ধেক খেয়ে আমি তাড়াতাড়ি চাপেই আছে যে। তো দেখো আমরা এবার নেওড়া ভ্যালির দিকে রওনা হয়েছি, আর মাঝখানে যা স্পট পড়বে সাইট সিনগুলো সেগুলোও কিন্তু আমরা করে নেব। জানি না তো এখানে তোমরা নেমেছো, আমরা তোমাদের গাড়িটা বোধহয় পিছনে আসবে বলে আমি ভিডিও কল বার করে দেব। এই লাল চা দুটো, লাল চা অল্প চিনি দিয়ে। এই ঢিলকে ঢিলে যা লাল চা লাল চা বলেছি গরমে ঘুরে যাবে গাড়ির মধ্যে। দুধ চা, তিনটে লাল চা। একটা তুই খাবি, বাবান খাবি দুধ চা? খাবি না তুমি? খাবে তো দুধ চা দুটো। আমার তুই দুধ চা? হ্যাঁ দুধ চা তিনটে। তো ইয়ে দেখলা না দুধ চা একটা আর তিনটে চিনি দিয়ে। চিনি ছাড়া আমাদেরও লাল চা বলেছো? হ্যাঁ আমি লাল চা বলছি। চিনি কম বলেছি। নিশ্চয়ই হানিমুনে আসছে বাবা একলা পাঠালি দেব পাঠালি দেখো পাহাড়ের বুকে বসে আমরা এখন চা খাবো, দুধ চা। ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা মেঘলা, বেশ ভালো লাগছে। দেখো তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আবার জার্নি স্টার্ট। তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আজ প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে, তাহলে কিন্তু আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো খুব সুন্দর সিনসিনারি গান শুনতে শুনতে লং ড্রাইভে যাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এবার চলে এসেছি আমরা লোলেগাঁওয়ে। আর এখানে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, তো চলো এর ভেতরেই যাব। আর তোমরা চলো আমার সাথে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। না ওরা করে নিয়ে আসো। কোথায় শোনাতে চাই ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চাই ভালোবাসি তোমায়। তো এখানে সবাই আসেনি, পম্পা রূপালি ওরা আসেনি, ওদের শরীরটা ঠিক নেই। আর আমরা বেশ কয়েকজন চলে এসেছি। তো দেখো এখানে আই লাভ লোলেগাঁও, তো এখানে কিছু ফটো তুলবো। খুব সুন্দর সিনারি দেখো। এখানে একটু একটু ঠান্ডা আছে, তবে রোদ উঠেছে এখন। একটু আগে খুব কুয়াশা ছিল। তো খুব সুন্দর এই পার্কটা, এত সুন্দর, মানে এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না। অনেকটা টাইম কিন্তু আমরা এখানে কাটিয়েছি। কি ফুল বা পাহাড়ি ফুল নাকি? ওই যে ওইখানে ফুল আছে, জায়গাটা দেখো খুব সুন্দর ফুলগুলো। জঙ্গল এখানে কিছু সেট করে তো ফটো তোলা হচ্ছে না।
এখান থেকে নিতে হবে, তাই না? এই দেখো ব্যাকগ্রাউন্ডটা আছে। এই এখানে দাঁড়াই সবাই মিলে, এখানে দাঁড়াই। ওখানে তো অন্ধকার আসছে বলছে। না না, এখানে দাঁড়ালে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, ফুলগুলো আছে না। কই চলো এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, হাঁপিয়ে গেছি আর খুব খিদে পেয়ে গেছে। খুব সুন্দর জায়গাটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আর যেখান থেকে শেষ করছি আবার নেক্সট ব্লগটা কিন্তু সেখান থেকেই শুরু হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।